আসসালামু আলাইকুম। আপনি কি সুন্দর এই ডিজাইনের হাতাটি কাটিং ও সেলাই শিখতে চাচ্ছেন? এই হাতাটি নিয়ে আপনারা অনেকজনই রিকোয়েস্ট করেছেন এই ডিজাইনের হাতাটি কাটিং ও সেলাই সহজ নিয়মে দেখানোর জন্য। এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে এই ডিজাইনটি আপনি খুব সহজে কাটিং ও সেলাইটি কমপ্লিট শিখে নিতে পারবেন। কারণ আপনাকে আমি খুব সহজ নিয়মে শিখিয়েছি যেন আপনি শিখতে পারেন। চলুন তাহলে। হাতাটি তৈরি করার জন্য এখানে একটি টুকরো কাপড় নিয়েছি। কাপড়টি আমাদেরকে সর্বপ্রথম ওপেন করে নিতে হবে। তো ২ টি হাতা কিন্তু আপনি একই সাথে কাটিং করে নিতে পারেন। এরপরে এই কাপড়টি এভাবে ভাঁজ করে নিতে হবে। সুন্দর করে এভাবে আঙ্গুল দিয়ে চাপ দিয়ে ভাঁজ করে নেওয়ার পরে আমাদেরকে যে কাজটি করতে হবে, 1/2 ইঞ্চি সেলাই মার্জিনের কাপড় রেখে একটি বরাবর মার্জিন টেনে নিতে হবে। এইভাবে সুন্দর করে ফার্স্ট টাইম একটি মার্জিন টেনে নিতে হবে। এই মার্জিন থেকে ঠিক 4 ইঞ্চি নিচে একটি মার্জিন করতে হবে। এইভাবে 4 ইঞ্চি পরে একটি মার্জিন করে এই মার্জিন থেকে আরো 4 ইঞ্চি পরে একটি মার্জিন করতে হবে, তাহলে মোট 8 ইঞ্চি। এই মার্জিন থেকে 4 ইঞ্চি পর আরো একটি মার্জিন করতে হবে। সর্বমোট আমি 12 ইঞ্চি কাপড় নিয়েছি। তো আপনার প্রয়োজন অনুযায়ী আপনি হাতের যে লম্বা মাপটি বাড়ানো কমানো করে নিতে পারেন। এরপরে এই মার্জিন গুলোকে সুন্দর করে টেনে নিতে হবে। তো এই মার্জিনটাকে এখানে এইদিকে টেনে নিতে হবে। এই মার্জিনটি সুন্দর করে টেনে নেওয়া কমপ্লিট হয়ে গেলে এখন যে কাজটি করতে হবে, এখানে 4 ইঞ্চিতে মার্জিন করেছি তাই না? এখন এই দিক থেকে আমাদেরকে 2.5 ইঞ্চিতে মার্জিন করতে হবে। পাশে 2.5 ইঞ্চিতে এভাবে মার্জিন করে এই মার্জিনটাকে এখানে টেনে বক্স তৈরি করতে হবে। তো এইভাবে সুন্দর করে মার্জিনটিকে টেনে নিয়ে বক্স তৈরি করতে হবে। তো এইদিকে মার্জিনটি টেনে নেওয়া কমপ্লিট হয়ে গেলে এই মার্জিনটিকে বরাবর এদিকে টেনে নিতে হবে এবং এখানে থেকে আর্মহোলের জন্য এইভাবে আইডিয়া করে রাউন্ড শেপ করে নিতে হবে। এইভাবে রাউন্ড শেপটি করে নেওয়ার পরে এখন আমাদেরকে এখানে আরেকটি মার্জিন করতে হবে। এই দিক থেকে পাশে 3 ইঞ্চিতে একটি মার্জিন করতে হবে। তো এই মার্জিন থেকে দেখুন একেবারে উপরে যে মার্জিন করেছি এখানে থেকে আমাদেরকে এইভাবে, তো একেবারে উপর থেকে এই রাউন্ড শেপটিকে এই নিচে যা আর্মহোলের রাউন্ড শেপটি করছে এই মার্জিনটির সাথে সুন্দর করে মিলিয়ে দিতে হবে। এইভাবেই কিন্তু আমাদেরকে আর্মহোলের জন্য রাউন্ড শেপটি করে নিতে হবে এবং এই মার্জিনটাকে দেখুন এখানে আপনাকে গোল রাউন্ড শেপ করে নিতে হবে। এইভাবে প্রতিটি জায়গায় মার্জিন করে নেওয়া, তারপরে আপনাকে কাটিংটি করতে হবে। আশা করি হাতের জন্য কিভাবে মার্জিনটি করতে হবে আপনি বুঝতে পেরেছেন এবং এইদিকে মার্জিন অনুযায়ী বরাবর কাটিং করে নিতে হবে। তো এতটুকু অংশ আবারও এখানে আপনি মার্জিনটি সোজা করে টেনে নেবেন। নেওয়ার পরে যে মার্জিনটি করেছেন এই মার্জিন অনুযায়ী বরাবর এখানে আপনাকে কাটিংটি করে নিতে হবে। এইভাবেই কিন্তু একই নিয়মে আপনি 2 টি হাতে কাটিং করতে পারেন, না হলে কাপড়টি একেবারে ভাঁজ করে 2 টি হাতে আপনি কাটিং করে নিতে পারেন। এই অবস্থায় কিন্তু হাতাটি কাটিং করা কমপ্লিট হয়ে গেছে। এখন আমাদেরকে ডিজাইনটি তৈরি করতে হবে। এই ডিজাইনটি সহজ নিয়মে কিভাবে সেলাই করতে হবে আপনাকে আমি বুঝিয়ে দিচ্ছি। খুব সহজে এই ডিজাইনের হাতাটি আপনি তৈরি করতে পারবেন। এখানে যে টুকরো কাপড়টি আছে এই কাপড়টি সোজা করে কাটিং করে নিয়ে পাশে 1 থেকে 1.5 ইঞ্চি চওড়া করে এই কাপড়টিকে কাটিং করে নিতে হবে। তো এখানে যে পট্টির জন্য কাপড়টি কাটিং করে নিয়েছি এই কাপড়টি এখানে 2টি আছে তাই না? তো আমরা এখানে সুন্দর করে মিল করে বসিয়ে রাখবো এবং 1 ফিট মার্জিন রেখে বরাবর এখানে সেলাই দিয়ে আমাদেরকে আটকে নিতে হবে। তো মিল করে বরাবর এই সেলাইটি দিতে হবে। তো এতটুকু অংশ সেলাই করা হয়ে গেলে এই দিক থেকে আরেকটি পট্টি এখানে সেলাই দিয়ে আটকে নিতে হবে। তো বরাবর একই নিয়মে সোজা করে সেলাইটি দিতে হবে। এতটুকু অংশ সেলাই করা কমপ্লিট হয়ে গেলে এক্সট্রা সুতো এবং কাপড়গুলোকে কাটিং করে ফেলে দিতে হবে এবং এই পট্টিটির উপরে এইভাবে সেলাইটির উপরে আঙ্গুল দিয়ে চাপ দিতে হবে যেন সেলাইটি ভালো ফিনিশিং আসে। এরপরে যে কাজটি করব এইদিকে আমরা উল্টিয়ে নিব এবং এই কাপড়ের মাথাটিকে ফার্স্ট টাইমে আঙ্গুল দিয়ে এভাবে একটি ভাঁজ করতে হবে। ভাঁজ করে এখানে আরো একটি ভাঁজ করতে হবে। এই 2টি ভাঁজ করে এখানে বরাবর সেলাইটি দিতে হবে আমাদেরকে। অবশ্যই সেলাইটি যেন সোজা হয় সেই দিকটা লক্ষ্য রেখেই কিন্তু আপনাকে এই সেলাইটি দিতে হবে, যেন আঁকাবাঁকা না হয়। এইভাবে একটি অংশ সেলাই করা হয়ে গেলে অপর অংশটি একই নিয়মে আমাদেরকে সেলাইটি করে নিতে হবে। তো সুন্দর করে মিলঝিল করেই কিন্তু এই সেলাইগুলো আমাদেরকে দিতে হবে। তো এতটুকু অংশ সেলাই করা হয়ে গেলে এক্সট্রা সুতোগুলো কাটিং করে নিতে হবে। তো এইভাবেই কিন্তু আমাদেরকে এই ডিজাইনটি খুব সহজে সেলাই করে নিতে হবে এবং এখানে আমাদেরকে যে গোল রাউন্ড করে কাটিং করেছি এই জন্য কাপড়টি এখানে আড়াআড়ি করে কাটিং করতে হবে, না হলে কিন্তু এই পাইপিংটি আপনি ঠিকঠাক মতো তৈরি করতে পারবেন না। যদি কাপড়টি আপনার শর্ট থাকে তাহলে এই পাইপিংয়ে কাপড়টি এভাবে জয়েন্ট দিতে হবে। জয়েন্টটি দেওয়া কমপ্লিট হয়ে গেলে দেখুন এখন আমরা যে কাজটি করব, তো মূল হাতার পাটটি এইভাবে সুন্দর করে বিছিয়ে রাখতে হবে এবং এই পাটটির উপরে এই পাইপিংয়ের যে কাপড়টি কাটিং করে নিয়েছি এই কাপড়টি এইভাবে সেলাই দিয়ে আমাদেরকে এখানে জয়েন্টটি দিয়ে নিতে হবে। তো অবশ্যই এই জয়েন্টটি দেওয়ার সময় পাইপিংয়ের কাপড়টি হালকা একটু টেনে সেলাই করবেন, তাহলে যখন উল্টিয়ে আপনি পাইপিংটি সেট করবেন খুব সহজেই কিন্তু সেট হবে। এরপরে যে কাজটি করতে হবে দেখুন এখানে কুচি কুচি করে হালকা করে কাটিং করে নিতে হবে। কাটিংটি করে নেওয়ার সময় সেলাইটি যেন কেটে না যায় সেই দিকটা লক্ষ্য রাখতে হবে। এরপরে এইভাবে আঙ্গুল দিয়ে চাপ দিয়ে নিতে হবে। এরপরে একেবারে উল্টিয়ে নিতে হবে। উল্টিয়ে দেখুন এই কাপড়টি এভাবে ভাঁজ করে নিয়ে এই পাইপিংয়ের কাপড়টি এই দিক থেকে একটি ভাঁজ করে নিতে হবে।
এইভাবে সুন্দর করে সম্পূর্ণ অংশটি ভাঁজ করে নিয়ে এখানে আরো একটি ভাঁজ করে সম্পূর্ণ কাপড়টি ভাঁজ করে ভিতরের দিকে দিতে হবে। তো এখানে দিয়ে কিন্তু আমাদেরকে ডুরি ফিতা বা কট ফিতা আমাদেরকে ডুগিয়ে নিতে হবে। এই জন্য এই পাইপিনের কাপড়টি আপনি হাফ ইঞ্চির ওভার এইভাবে ভাঁজ করে নেবেন, যেন আপনি খুব সহজে ডুরি ফিতা বা কট ফিতাটি ডুগিয়ে নিতে পারেন। তো এইভাবেই কিন্তু সম্পূর্ণ অংশটি আমাদেরকে সুন্দর করে সেলাই করে নিতে হবে। এইভাবে সেলাইটি দেওয়া কমপ্লিট হয়ে গেলে এক্সট্রা সুতোগুলো সুন্দর করে কাটিং করে ফেলে দিতে হবে। এবং এই হাতাটি এখন আমরা যে কাজটি করব, এখানে আমাদেরকে কুচি দিতে হবে। কুচি দেওয়ার জন্য দেখুন এই হাতাটিকে ঠিক মাঝখানে এইভাবে ভাঁজ করব। তো উপর থেকে 4 থেকে 5 ইঞ্চি নিচে এইভাবে আপনাকে কেচি দিয়ে কেটে চিহ্ন দিয়ে নিতে হবে। এবং ঠিক মাঝখানে থেকে এখানে কুচিটি এদিক থেকে এদিক দিতে হবে এবং ওই দিক থেকে ওই দিকে দিতে হবে। মানে এখন এই দিক থেকে নিচের দিকে কুচিটি নিয়ে আসতে হবে। ঠিক হাতার মাঝখানে থেকে আপনাকে নিচের দিকে কুচিটি নিয়ে আসতে হবে। তো এদিকে কুচিটি দেওয়া কমপ্লিট হয়ে গেলে এবং এখন হাতাটিকে এদিকে ঘুরিয়ে নিয়ে আমাদেরকে এখন উপর থেকে আবারও নিচের দিকে কুচিটি দেওয়া শুরু করতে হবে। একদিকে ধরে আপনি বরাবর কুচিটি এই হাতার ডিজাইনটির ক্ষেত্রে আপনি দেবেন না, তাহলে হাতার ডিজাইনটি দেখতে অনেক খারাপ দেখা যাবে। আর এই নিয়মে দিলে তাহলে আপনার কিন্তু পারফেক্টভাবে এই হাতে ডিজাইনটি ফুটে উঠবে। তো এইভাবে কুচিটি দেওয়া কমপ্লিট হয়ে গেলে এখন আমাদের যে কাজ করতে হবে, এই হাতাটিকে একটু সাইডে সরিয়ে রাখবো। দেখুন অনেক কিন্তু গর্জিয়াস একটি হাতার ডিজাইন, তাই না? ফিতা তৈরি করার জন্য এই ধরনের টুকরো কাপড় দিয়ে আপনি সাধারণ চিকন ফিতাও তৈরি করতে পারেন, না হলে কট ফিতাও তৈরি করে নিতে পারেন। তো এইভাবে খুব সহজেই কিন্তু আপনি ফিতাটি তৈরি করে নিতে পারবেন। ফিতাটি তৈরি করা কমপ্লিট হয়ে গেলে এখানে আমি একটি তার কাটার মাধ্যমে এই ফিতাটি লাগিয়ে নিব। তো এখানে যে পাইপিংটি সেট করেছি, তাই না, এই পাইপিংয়ের ঠিক মাঝখানে দিয়ে দেখুন এভাবে খুঁচিয়ে খুঁচিয়ে আমাদেরকে এই ফিতাটি সম্পূর্ণ এই পাইপিংয়ের যে অংশটির ভিতর দিয়ে নিয়ে আসতে হবে। এইভাবে এই ফিতাটি কিন্তু আমরা খুব সহজে লাগিয়ে নিতে পারবো। এইভাবে ফিতাটি লাগানো কমপ্লিট হয়ে গেলে এখন যে কাজটি করতে হবে আমাদেরকে, একটু মনোযোগ দিয়ে লক্ষ্য করবেন, এই কাপড়টিকে এইভাবে কুচি করে আমাদেরকে, ঠিক আছে, এই ডিজাইনটি কিন্তু তৈরি করতে হবে। তো এইভাবে ফিতাটি লাগানো কমপ্লিট হয়ে গেলে এইভাবে আপনাকে মেপে দেখতে হবে কতটুকু আপনি ফিতাটি এক্সট্রা রাখবেন। এইভাবে বানটি দেওয়ার পরে 3 থেকে সর্বোচ্চ 4 ইঞ্চি আপনি এক্সট্রা ফিতাটি রাখতে পারেন। তো এইভাবে ফিতাটি রাখার পরে ফিতার মাথায় কিন্তু এখানে আমাদেরকে বুয়া বা ফুল তৈরি করতে হবে। এই ফুলটি তৈরি করার জন্য এখানে আমি পাশে 4 ইঞ্চি নিচ্ছি এবং এই দিকেও 4 ইঞ্চি নিচ্ছি। কাপড়টি স্কোয়ার করে আমি কাটিং করে নিচ্ছি। এইভাবে সুন্দর করে স্কোয়ার করে কাটিংটি করে নেওয়ার পরে দেখুন এই ডিজাইনটি আপনি কীভাবে তৈরি করবেন। কাপড়টিকে এভাবে একটু ভাঁজ করতে হবে। ভাঁজ করে নিয়ে এই যে ফিতাটি তৈরি করেছি এই ফিতার মাথাটি এভাবে রাখতে হবে এবং এখান থেকে এভাবে সুন্দর করে মিল করে রাখতে হবে। ঠিক মাথা থেকে সেলাইটি শুরু করতে হবে। তো এখানে আসলে আবার দেখুন এই কাপড়টিকে এই দিকে ভাঁজ করে নিতে হবে। তো এইভাবে যদি আপনি একটি ফুল তৈরি করেন তাহলে সেই ফুলটি দেখতে অনেক সুন্দর দেখা যাবে। তো একই নিয়মে, ঠিক আছে, এই ফিতার মাথাও কিন্তু আমাদেরকে ফুলটি তৈরি করে নিতে হবে। তো এখান থেকে সুন্দর করে সেলাইটি শুরু করতে হবে। তো এই ডিজাইনটি যদি আপনাকে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন। তো এইভাবে এই সেলাইটি দেওয়া কমপ্লিট হয়ে গেলে ফিতাগুলো কিন্তু আমাদেরকে সুন্দর করে উল্টিয়ে নিতে হবে। এইভাবে দুইটি ফিতা একই নিয়মে আমাদেরকে উল্টিয়ে নিতে হবে। এইভাবে ফিতাটি উল্টিয়ে নেওয়া কমপ্লিট হয়ে গেলে এখন যে কাজটি করতে হবে, দেখুন আমাদেরকে এই ফিতাটি এইভাবে সুন্দর করে টেনে টেনে কাপড়টিকে কুচি করে হাতের ডিজাইনটি আমাদেরকে কিন্তু তৈরি করতে হবে। এরপরে কাপড়টিকে এইদিকে ভাঁজ করতে হবে। এরপরে আপনার হাতের মুখের মাপটি আপনাকে ফিতা দিয়ে মেপে অ্যাকুরেট করে নিতে হবে। দেখুন কিভাবে নিতে হবে আপনাকে আমি দেখিয়ে দিচ্ছি। এইভাবে ফিতা দিয়ে মেপে অ্যাকুরেট করে নিতে হবে এবং সেলাই মারার জন্য এক্সট্রা কাপড় নিতে হবে এবং আর্মহোলটিও আপনাকে ফিতা দিয়ে মেপে নিতে হবে আপনার বডির মেজারমেন্ট অনুযায়ী। তাহলে প্রয়োজনের থেকে কিন্তু আমি হাতাটি পাশে একটু বেশি করে কাটিং করেছি। ডিজাইনটি তৈরি করার পরে আমার বডির মাপ অনুযায়ী কিন্তু আমি হাতাটি অ্যাকুরেট করে নিচ্ছি। তো এইভাবে এই ডিজাইনের হাতাটি আপনি খুব সহজে তৈরি করতে পারবেন। আশা করি এই ভিডিও থেকে আপনি বুঝতে পেরেছেন এই ডিজাইনটি সহজে কিভাবে কাটিং করতে হবে, কিভাবে সেলাই করতে হবে। আমিও কিন্তু সহজে বোঝানোর চেষ্টা করেছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন। নেক্সট কোনো ভিডিওতে